রাশিয়া এবং চীন ডলারের লেনদেন করবে না, পরিষ্কার করে জানিয়ে দিছে। এখন রাশিয়া এবং চীন তারা কিন্তু একত্র হচ্ছে এবং তাদের যে বিজনেস পরিচালনা করার জন্য বিভিন্ন প্রকার অর্থাৎ 42টা চুক্তি স্বাক্ষর করছে। এই 42টা চুক্তি স্বাক্ষরের মধ্যে যে লেনদেন হবে বা টাকার লেনদেন হবে, সেই লেনদেনটা হবে ডলারের পরিবর্তে তাদের নিজ দেশের যে কারেন্সি বা যেটা কারেন্সি আছে সেটা দিয়ে কিন্তু লেনদেনটা হবে। সো আগে কিন্তু রাশিয়া এবং চীন তাদের মধ্যে যে ব্যবসা থাকতো, ব্যবসা যে টাকা পয়সা লেনদেন হইতো, সেখানে টোটালি তারা লেনদেন করতেছে ডলারে। এখন এই ডলারে লেনদেন করবে না, তারা তাদের নিজ দেশের কারেন্সি দিয়ে লেনদেন করবে। এখন প্রশ্ন হচ্ছে কেন হঠাৎ করে চীন এবং রাশিয়া এরকম উদ্যোগ নিল? কারণ এই উদ্যোগটা নিল ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গিয়ে। ডোনাল্ড ট্রাম্প একা আধিপত্য বিস্তার করে ফেলতেছিল পৃথিবীর মধ্যে। সো ওনার কথাই কিন্তু সবকিছু হইতো এবং একক যে আধিপত্য সেটা ভাঙার জন্য কিন্তু তারা এই ডিসিশনটা নিছে। সো তারা মনে করতেছে যে পৃথিবীতে অর্থাৎ চীন এবং রাশিয়া দুইটা কান্ট্রি কিন্তু মনে করতেছে রাইট নাও পৃথিবীতে কিন্তু একা আধিপত্য বিস্তারের দেশ কিন্তু বেশি হয়ে যাচ্ছে। বিশেষ করে এই ইঙ্গিতটা দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পের উপরে। কারণ দেখবেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু বেশি মাতামাতি করে, অর্থাৎ অন্য দেশের যে কোনো ইস্যু নিয়ে হলেও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাছে সবাই যায় এবং ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু সবাই শিষ্য মনে করে এবং ডোনাল্ড ট্রাম্পে যেটা বলে সেটাই কিন্তু হয়। অর্থাৎ যুক্তরাষ্ট্র তাদের যে একটা আধিপত্য আছে সেটা কিন্তু যুগের পর যুগে আধিপত্য বিস্তার করতে করতে এখন আধিপত্যর সম্রাটে পরিণত হয়েছে। এই সম্রাটটা ভেঙে দেওয়ার জন্যই তারা এই সিদ্ধান্ত নিছে। সো এখন ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের যে কান্ট্রিগুলো আছে সেগুলো কিন্তু তুলনামূলকভাবে কম শক্তিশালী কান্ট্রি। আমরা যদি চিন্তা করে দেখি রাশিয়া এবং চীন যথেষ্ট শক্তিশালী কান্ট্রি, তাদের অর্থনৈতিক বলেন, তাদের টেকনোলজি বলেন, তাদের সামরিক শক্তি বলেন, এভরিথিং ইজ পাওয়ারফুল। অন্যদিকে আমরা সৌদি আরব বলি, সংযুক্ত আরব আমিরাত বলি, মালয়েশিয়া বলি বা মধ্যপ্রাচ্যের যে কান্ট্রিগুলো আছে সেগুলো কিন্তু কম্পারেটিভলি কম শক্তিশালী। সো এই যে মধ্যপ্রাচ্যের কান্ট্রিগুলো যদিও যুক্তরাষ্ট্রের পক্ষে আছে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পে যা বলে তাই মানতেছে। সো এটা মানলেও এখন যে দুইটা কান্ট্রি লড়ে চড়ে বসেছেন সেটা চীন এবং রাশিয়া। এই দুইটা কান্ট্রি কিন্তু খুবই শক্তিশালী কান্ট্রি। এই দুইটা কান্ট্রি যদি এখন সরে যায়, ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করে, তাহলে দেখবেন ডোনাল্ড ট্রাম্প আগামী কয়েক বছরের ভিতরে কিন্তু অনেক উইক হয়ে যাবে এবং একটা সময় এরকম আসবে ডোনাল্ড ট্রাম্পের কথা কিন্তু কেউই শুনবে না। এখন মধ্যপ্রাচ্যের দেশগুলো রাইট নাও বর্তমানে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কথা শুনতেছে, অর্থাৎ যুক্তরাষ্ট্রে যা সিদ্ধান্ত নেই তাই কিন্তু মোটামুটি ভাবে শুনে মধ্যপ্রাচ্যের দেশগুলা। এখন কোন কারণে যদি মধ্যপ্রাচ্যের দেশগুলো ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করে, তাহলে দেখবেন ডোনাল্ড ট্রাম্পে এই যে অনেক বছর আগে থেকে তার যেন একটা আধিপত্য বিস্তার করে আসতেছিল, সেই আধিপত্য বিস্তারটা কিন্তু শেষ হয়ে যাবে এবং সে কিন্তু একদম নিঃস্ব হয়ে যাবে। অন্যদিকে ইরানেরও কিন্তু একটা চাপ অলরেডি ক্রিয়েট করা আছে। ইরান কিন্তু প্রচুর পরিমাণ চাপে রাখে যুক্তরাষ্ট্রকে। এখন যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের পক্ষে একমাত্র কান্ট্রি আছে শক্তিশালী, মোটামুটি শক্তিশালী বলে, সেটা ইসরায়েল। ইসরায়েল কিন্তু যুক্তরাষ্ট্রের সরাসরি সামর্থ্য করতেছে এবং অর্থনৈতিক বলেন, অস্ত্র বলেন, টেকনোলজি বলেন, সামরিক শক্তি বলেন, সবকিছু দিতে কিন্তু প্রস্তুত ইসরায়েল। এখন শুধুমাত্র ইসরায়েল একটা শক্তিশালী কান্ট্রি ডোনাল্ড ট্রাম্পের সাথে থাকে, তাহলে কিন্তু ওর যে আধিপত্য বিস্তার করে আসতেছিল যুগের পর যুগ, সেটা ধরে রাখবে কতটুকু? পারবে না। কারণ অর্থনীতিটা কিন্তু ডিপেন্ড করতেছে চীন এবং রাশিয়ার উপর। কারণ যুক্তরাষ্ট্র কিন্তু মোস্টলি ডিপেন্ডস করে চীন এবং রাশিয়ার যে অর্থনীতি আছে সেই অর্থনীতির উপর। এখন তাদের যে অর্থনৈতিক ব্যবস্থা অর্থাৎ তাদের যে অ্যাক্টিভিটিস আছে চীন এবং রাশিয়া, তাদের ব্যবসা বাণিজ্য তারা ঘোষণা দিয়েছে তাদের নিজ নিজ কারেন্সিতে লেনদেন করবে। সেই ক্ষেত্রে কিন্তু ডোনাল্ড ট্রাম্প অর্থনৈতিক একটা প্রচুর পরিমাণ চাপের মুখে পড়বে। সো এখন চীন এবং রাশিয়া এরকম একটা উদ্যোগ নিছে বা সিদ্ধান্ত নিচ্ছে, সেটা আপনার মতামত কি? কমেন্ট করে জানান।